সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকের টিউটোরিয়ালে একটি বিশেষ জিনিস দেখাবো, সেটি হচ্ছে আমরা বর্তমানে অনেকেই ইপসন এর কালার প্রিন্টার ব্যবহার করে থাকি, কিন্তু এটা থেকে বর্ডারলেস প্রিন্ট আমরা দিতে পারি না। আমার সামনে একটি ছবি দেখতে পাচ্ছেন, বর্ডার কি আর বর্ডারলেস কি। আমরা যখন ছবি প্রিন্ট দেই তখন দেখবেন আমাদের সামনে প্রিন্ট করার পর আমাদের সামনে এই ধরনের ছবিটি চলে আসে। এটি হচ্ছে বর্ডার, এবং এটিকে যখন আমরা এইভাবে দিই এটি হচ্ছে বর্ডারলেস। তো বর্ডারলেস এটিকে আরো সাধারণভাবে বোঝানোর জন্য বর্ডার এবং বর্ডারলেস এটি হচ্ছে, ধরুন কখনো আমরা যখন এই ধরনের প্রিন্টকে প্যাডকে প্রিন্ট দেই, প্যাডকে প্রিন্ট দেওয়া মাত্র সেটি আমাদের সামনে এইভাবে প্রিন্ট হয়ে আসে। আপনারা একটু খেয়াল করুন, এটা হচ্ছে প্রিন্টের আগে আমরা প্রিন্ট দিই এটা, এবং ইনপুটে আমরা এটাকে প্রিন্ট দেওয়ার পরে আউটপুটে আমাদের এরকম আসে। এটা হচ্ছে বর্ডারলেস নয়, এটা হচ্ছে, কিন্তু আমরা বর্ডারলেস। তো এটির কারণ হচ্ছে ইপসনের সকল প্রিন্টারে বর্ডারলেস না থাকার কারণে আমরা বর্ডারলেস ভাবে প্রিন্ট দিতে পারি না। আমরা এই ধরনের ডকুমেন্টকে প্রিন্ট দিলে সেটি বর্ডারলেস আকারে প্রিন্ট হয়ে আসে। তো যেকোনো প্রিন্টারকে বর্ডারলেস করার জন্য আমাদের একটি সফটওয়্যার ব্যবহার করতে হয়, আর এই সফটওয়্যারটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেটআপ দিয়ে নেবেন। বিশেষ করে যারা ইপসন এর যে কোনো ধরনের কালার প্রিন্টার ব্যবহার করেন তাদের জন্য এই সফটওয়্যারটি। যারা এই ধরনের প্যাড কিংবা এই ধরনের বর্ডারলেস প্রিন্টার প্রিন্ট করতে চান, বর্ডারলেস ছবি প্রিন্ট করতে চান, তাদের জন্য এটি অনেকটা কাজে আসবে। বর্ডারলেস কোন থেকে আমরা এটি লিঙ্ক থেকে ডাউনলোড করব, সেটি লিঙ্কটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নোটপ্যাডে যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটিকে আপনারা কপি করে পেস্ট করবেন। পেস্ট করার পরে আমি লিঙ্কটি কপি করে পেস্ট করলাম, এরপর এন্টার বাটনে প্রেস করলাম। প্রেস করার পরে আপনাদের সামনে একটি লিঙ্ক চলে আসবে। এটি ইপসনের যে কোনো প্রিন্টারের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর ড্রাইভার্স লেখা যে অপশনটি আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এই যে ড্রাইভার ভি 2.50 লেখা আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ডাউনলোড অপশন চলে আসবে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এটি অনায়াসে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করেছি, যার কারণে এই যে ফাইলটি এখানে দেখাচ্ছে। এটিকে আপনারা সেটআপ দিবেন। সেটআপ দিলে এটি যখন সেটআপ দিবেন, সেটআপ দিলে আপনাদের সামনে প্রিন্টার শো করবে। আমি কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনার প্রিন্টারের সেটআপটা দেখে দিচ্ছি। কন্ট্রোল প্যানেল থেকে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, এখানে গিয়ে এই যে ডিভাইস এন্ড প্রিন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখবেন এই যে এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে আপনাদের সামনে যে ডিফল্ট প্রিন্টারের একটা অপশন আসবে। ডিফল্ট আকারে আপনাদের যে L82 এটি আপনাদের সামনে ওপেন হবে, এবং এখান থেকে টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে আপনাদের ডিফল্ট প্রিন্টারে ওকে করবেন। আমি L3210 এই সিরিজটি ব্যবহার করছি। আপনারা আপনাদের সেটআপের পর আপনাদের সামনে এটি কিন্তু ডিফল্ট আকারে আসবে। তো ডিফল্টটাকে পরিবর্তন করে ইপসন L3210 এটাকে আপনারা রাখতে পারেন। আপনাদের নিজের যে প্রিন্টারটি আপনারা ইউজ করেন সেই প্রিন্টারটিকে আপনারা ডিফল্ট হিসেবে রাখতে পারেন। কিন্তু আপনারা যখন প্রিন্ট করবেন সেক্ষেত্রে আপনারা যেভাবে প্রিন্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি ফটোশপে যাই। ফটোশপে আমি প্যাডটাকে কপি করে নিয়ে যাচ্ছি। ধরুন এটি হচ্ছে আমার প্যাড, এই প্যাডটিকে আমরা কপি করব। কপি করার পরে আমরা চলে যাব ফটোশপে। ফটোশপে আসার পরে আমরা ফটোশপের এখানে একটি পেজ নেব। পেজ নিয়ে ওকে বাটনে প্রেস করব এবং এখানে এটি পেস্ট করব। পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এর দুই পাশে যে ফাঁকা অংশটি, দুই পাশের এই ফাঁকা অংশটি পূর্ণ অবস্থায় আছে। এখন এটিকে প্রিন্ট করতে গেলে বর্ডারলেস অবস্থায় প্রিন্ট করতে হবে। কন্ট্রোল পি বাটনে চাপবেন। কন্ট্রোল পি বাটনে চাপার পর প্রসেস হবে। প্রসেস হওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের এই যে ইপসন L382 সিরিজ, এখানে গিয়ে প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি সেটআপ চলে আসবে। আমি আবারও বলছি, আচ্ছা, এখান থেকে আপনারা A4 সিলেক্ট করা মাত্র আপনাদের এই অপশনে দেখা যাবে বর্ডারলেস অপশন। এখান থেকে যখন আপনারা বর্ডারলেস অপশন করে দেবেন, আমি আবারও দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু ব্লেডিংটা দেখাবে। আপনারা যখনই বর্ডারলেসে ক্লিক করবেন তখন এটি আপনাকে বর্ডারলেস আকারে প্রিন্টার দেবে। আমরা যখন ওকে বাটনে প্রেস করব, ওকে বাটনে প্রেস করলে এটি বর্ডারলেস আকারে প্রিন্ট হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা আউটপুটে যে প্রিন্টটি পাবো সেটি হচ্ছে
ইনপুটে এই ধরনের প্রিন্ট দিলে আউটপুটেও ঠিক এই ধরনের প্রিন্টই চলে আসবে। তো অনেক সময় প্যাড তৈরির ক্ষেত্রে আমাদের বিশেষ করে এই বর্ডারলেস প্রিন্টই দিতে হয়, যার কারণে এটি আপনাদের জেনে রাখা একান্তই আবশ্যক। তো এটি সেটআপ করতে কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।